পুরীর জগন্নাথ মন্দির একটা নাম নয়, একটা অনুভব। এখানে প্রতিদিন ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার জন্য যে 56 ভোগ নিবেদন হয়, তার মধ্যে অন্যতম কণিকা ভোগ। একটি মিষ্টি গন্ধ ভরা চালের ভাত এই ভোগটি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কণিকা ভোগ। কণিকা ভোগ রান্না করার জন্য একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি বাসমতি চাল। এখন এই চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে আমি চালটাকে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে। এখন আমি চালটাকে 8 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো। চালটা ততক্ষণ ভেজানো থাক। 8 ঘন্টা বাদে চালটাকে জল থেকে ছেঁকে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে চালের মধ্যে যেন কোনো জলভাব না থাকে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন গাওয়া ঘি। এই ঘিটা দেখুন গলানো ঘি নয়, ঘিটা একটু জমাট বেঁধে আছে। যদি গলানো ঘি হয় তাহলে আপনারা 2 টেবিল স্পুন ঘি দেবেন। ঘিটাকে আমি কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিচ্ছি, আর অপেক্ষা করব ঘিটা গরম হওয়ার জন্য। ঘি গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা আমি একদমই কমিয়ে দেব। বাটির মধ্যে নিয়েছি 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক, কয়েকটা গোলমরিচের গুঁড়ো। এগুলো আমি ফোড়নে দেব। ফোড়নটাকে এখন আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। একদম কম আছে আমি কাজু কিশমিশটাকে ভাজবো। পুরীতে যে কণিকা ভোগ তৈরি করা হয় তা মাটির পাত্রে তৈরি করা হয়। আজকে আমি কড়াইয়ে তৈরি করে দেখাচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। যে চালটাকে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর মাথায় রাখতে হবে চালের মধ্যে যেন কোনো জলভাব না থাকে, তাহলে কিন্তু কণিকা ভোগ ঝরঝরে হবে না। চালটাকে এখন আমি গ্যাসের একদম কম আছে কাজু কিশমিশের সাথে ভাজবো। চালটাকে আমি মিনিট 3 ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। এখন জলটা ভেজে রাখা চাল আর কিশমিশের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। আমি এখানে এমনি লবণ দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে সন্দক লবণ দিতে পারেন। ভালো করে লবণটা আমি চালের সাথে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চালটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আমি কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি, দেখি কতটা কি হলো। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি গ্যাসের আঁচটা একদমই কম করে দেব। এর মধ্যে আমি 1.5 টিস্পুন পরিমাণ আখের গুড় নিয়েছি, আর এই গুড়টা এখন আমি এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আখের গুড়কে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। ভাতের জলটা দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম দারচিনির গুঁড়ো। এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুনেরও কম আছে এলাচের গুঁড়ো। এখন এই সমস্ত কিছুকে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কণিকা ভোগ কিন্তু তৈরি হয়ে এসেছে। আরও 2-3 মিনিট একদম গ্যাসের কম আছে এই ভোগটাকে হালকা হাতে নাড়তে হবে, যাতে আবার চালগুলো ভেঙে না যায় সেরকম একটু খেয়াল রাখতে হবে। দেখুন ভোগটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গাওয়া ঘি। ঘিটাকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। পুরীতে যে আমরা কণিকা ভোগটা খাই, আজকে আমি যে ভোগটা তৈরি করছি হয়তো একদম সেই স্বাদ আসবে না, কিন্তু আমি আপনাকে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম এই ভোগটা। দেখুন বন্ধুরা, জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর ভোগটাও অনেকটাই ঝরঝরে হয়েছে, দেখেই মনে হচ্ছে। কণিকা ভোগ একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি এই ভোগটাকে 10 মিনিট একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে আমি আপনাকে পরিবেশন করে দেখাবো এই কণিকা ভোগ কেমন হয়েছে। দেখুন বন্ধু, এই কণিকা ভোগ আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পুরীর জগন্নাথ মন্দিরে এই কণিকা প্রতিদিন লক্ষ ভক্তের হৃদয়ে ছুঁয়ে যায়। আজ ঘরে বসেই সেই প্রসাদের স্বাদ গ্রহণ করুন। মনে রাখবেন, রান্নার আসল উপকরণ হলো বিশ্বাস ও ভক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।